গত 6 জুলাই ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিন। সারা ভারতবর্ষ জুড়েই তার জন্মদিন ঘটা করে পালন করা হচ্ছে। সেই মতো আমাদের তুফানগঞ্জ শহরেও সরকারি উদ্যোগে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন করা হয়েছে। পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী সরকার ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির উপর চর্চার জন্য বর্তমান প্রজন্মকে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে সরকারি উদ্যোগে নানা কর্মসূচি হাতে নিয়েছেন। ভারতবর্ষের স্বাধীনতার প্রাক্কালে এক অস্থির সময়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম হয়েছিল। তার জন্ম হয়েছিল কলকাতার এক বিখ্যাত বাঙালি পরিবারে। তার পিতা ছিলেন বাংলার বাঘ বলে কথিত স্যার আশুতোষ মুখার্জি। তার শিক্ষা দীক্ষা সফলতায় ভরা। আমি সেদিকে আলোচনায় যাচ্ছি না। ইতিহাসে এই ক্ষণজন্মা মহাপুরুষের সেভাবে সঠিক মূল্যায়ন হয়নি। ঠিক যেমন মূল্যায়ন হয়নি দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের কালখণ্ডে শ্রী গোপাল মুখার্জি, যাকে আমরা গোপাল পাঠা নামেই বেশি চিনি। তিনি মুসলিম লীগের গুন্ডাদের হাত থেকে কলকাতার হিন্দুদের রক্ষা করেছিলেন। এই কলকাতা পাকিস্তানের দিকে চলে যেত। গোপাল পাঠার হিংসাত্মক প্রতিরোধের ফলে কলকাতার হিন্দু সমাজ রক্ষা পেয়েছিল এবং কলকাতা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হতে পেরেছিল। তাই মোহাম্মদ আলী জিন্নাহ দুঃখ করে বলেছিলেন যে তিনি পোকায় কাটা পাকিস্তান পেয়েছেন, কারণ কলকাতা ছিল সারা বাংলাদেশের বৌদ্ধিক ও আর্থিক রাজধানী। স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখার্জিকে সাম্প্রদায়িকতার আড়ালে ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিশেষত বামপন্থী ও কংগ্রেসি ঐতিহাসিকগণ এই প্রচেষ্টায় সামিল হয়েছিলেন। স্যার যদুনাথ সরকার ও ডক্টর রমেশচন্দ্র মজুমদারের ইতিহাস পড়ানো হয় না স্বাধীন ভারতবর্ষে। স্বাধীনোত্তরকালে কংগ্রেসের ফরমাইশ মতো যে ইতিহাস লেখা হয়েছিল স্কুল কলেজে তাই পড়ানো হয়। দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস ও নোয়াখালী দাঙ্গা বিধৌত বঙ্গভূমিতে যে রাজনীতির চর্চা হয়েছিল তাতে হলফ করে বলা যায় বাংলাদেশের ধর্মনিরপেক্ষ রাজনীতির চর্চা সম্ভব ছিল না। ভারতবর্ষের এই পটভূমির রচনা করেছিল মুসলিম লীগ ও কংগ্রেস। মুসলিম লীগের লাগাতার সাম্প্রদায়িক রাজনীতি ও দাঙ্গার পটভূমিতে বাংলার শিক্ষিত সমাজকে বাধ্য করেছিল বিপরীত সাম্প্রদায়িক রাজনীতির চর্চা করতে। এমনিতেই হিন্দু সমাজ মুসলিম সমাজের মতো ধর্মান্ধ নয়। হিন্দু সমাজে নানা কুসংস্কার থাকলেও হিন্দু সমাজ অনেকটা অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক। তা না হলে জাগ্রত হিন্দু সমাজের সামনে মুসলিমরা দাঁড়াতে পারত না এবং এক পিস মুসলিমকেও ভারতবর্ষে খুঁজে পাওয়া যেত না। ঠিক এই কথাটি বলেছেন বাংলাদেশের এক বিশিষ্ট ইউটিউবার শেখ ফরিদ ভাই। পরিস্থিতি বাধ্য করেছিল শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জিকে সাম্প্রদায়িক রাজনীতির আঙিনায় পা রাখতে। আমরা হিন্দুরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান জাতীয় অনেক গান গাইলাম। তাতে কি হিন্দু মুসলিমের ভিতর বন্ধুত্বের সেতু রচনা করা গিয়েছে? এক হাতে কখনো তালি বাজে না, সেটা আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি। হিন্দুরা বন্ধুত্বের জন্য হাত বাড়িয়ে দিলেও কি মুসলিম সমাজ কখনো এগিয়ে এসেছে? কখনোই না। সুতরাং সাম্প্রদায়িক ঐক্য সুদূর পরাহত। এই পটভূমিতেই শ্যামাপ্রসাদ মুখার্জির রাজনীতি চর্চা করতে হবে। কংগ্রেস কমিউনিস্টরা অনেক সম্প্রীতির গান গাইলেন, তা থেকে ভারত বিভাগ আটকানো গেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন সোনার পাথর বাটি মতো, তাকে কখনো ধরা সম্ভব হয়নি। শুধু ভারতবর্ষে বলবো কেন, সারা পৃথিবীতে কখনো সম্ভব হয়নি। এর পরিপ্রেক্ষিতেই শ্যামাপ্রসাদ মুখার্জির মূল্যায়ন করতে হবে। মুসলিম সাম্প্রদায়িকতা সারা পৃথিবীতে নির্মূল হয়েছে কি? তা না হলে মুসলিমরা ফ্রান্স, ইংল্যান্ড ও আমেরিকায় এত দাঙ্গা করে কেন? সেখানে তো হিন্দুদের বসবাস নেই।
মুসলিমদের দাঙ্গার মানসিকতার উৎস কী, এসব বিষয়ে আমাদেরকে বুঝতে হবে এবং চর্চা করতে হবে। তবেই শ্যামাপ্রসাদ মুখার্জির সঠিক মূল্যায়ন সম্ভব হবে। স্যার আশুতোষ মুখার্জির পরিবার আগাগোড়াই অসাম্প্রদায়িক পরিবার। স্যার আশুতোষ মুখার্জি যখন কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করতেন, তার জুনিয়র হিসেবে ছিলেন শেরে বেঙ্গল নামে খ্যাত ডক্টর AK ফজলুল হক সাহেব। জনাব ফজলুল হক সাহেব শ্যামাপ্রসাদ মুখার্জিকে ছোট ভাই বলে মানতেন। আর্থিক অভাব অনটনে পর্যবসিত কাজী নজরুল ইসলামকে তিনি অকাতরে সাহায্য করেছিলেন ও অসুস্থ নজরুল ইসলামকে বায়ু পরিবর্তনের জন্য বিহারের মধুপুরে তার নিজের বাড়িতে রেখে চিকিৎসা পর্যন্ত করেছিলেন। এই ধরনের লোককে কীভাবে সাম্প্রদায়িক তকমা দেওয়া যায়? মুসলিম লীগ যখন ভারত ভাগকে অনিবার্য করে তুলল, তখন বাধ্য হয়েই শ্যামাপ্রসাদ মুখার্জিকে বাঙালি হিন্দুদের রক্ষার জন্য বাংলা ভাগের আওয়াজ তুলতে হলো। তিনি বাধ্য হলেন বলতে যে জিন্না ভারত ভাগ করেছে, আমি বাংলা ভাগ করেছি। তিনি যদি বাংলা ভাগ না করতেন, তাহলে আমাদের মতো সাধারণ হিন্দুরা যারা পূর্ববঙ্গে মুসলিমদের লাথি খেয়ে পশ্চিমবঙ্গে এসেছি, তাদের স্থান কোথায় হতো? স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখার্জি হাতে কলমে বোঝার জন্য আমাদের তুফানগঞ্জেও এসেছিলেন এবং বালাভূত কৃষ্ণপুর অঞ্চলে ঘুরেছেন। তিনি তুফানগঞ্জে এক রাত্রি যাপন করেছিলেন এবং উঠেছিলেন স্বর্গীয় প্রভাত চক্রবর্তীর বাড়ি, যার বর্তমান বংশধর সফল ব্যবসায়ী শ্রী অঙ্কুর চক্রবর্তী। আমি মিথ্যা বলছি কিনা শ্রী অঙ্কুর চক্রবর্তীর ফ্যামিলিতে গিয়ে জিজ্ঞাসা করলেই শুনতে পাবেন। ভারত স্বাধীন হলে প্রথম জাতীয় মন্ত্রিসভায় তিনি যোগ দিয়েছিলেন এবং শিল্পমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি কলকাতা ইউনিভার্সিটি কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। অচিরেই প্রধানমন্ত্রী নেহরুর সঙ্গে উদ্বাস্তুদের সাহায্যের প্রশ্নে মতভেদ সৃষ্টি হয়। পাকিস্তান থেকে আসা উদ্বাস্তুদের দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবে স্থান দেওয়া হয়, আর বাঙালি উদ্বাস্তুদের দণ্ডকারণ্যে পাঠাবার ব্যবস্থা করা হয়। নেহরু নিরাপদ চুক্তি হলেও দুই পাকিস্তানে অবস্থানরত হিন্দুদের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী নেহরু কোনো ব্যবস্থাই নিলেন না। এই সকল প্রশ্নে মতভেদ হবার জন্য শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি নেহরু মন্ত্রিসভা থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেন। ইতিপূর্বে তিনি হিন্দু মহাসভায় যোগ দিয়েছিলেন। দলের নাম হিন্দু মহাসভা থাকার জন্য মুসলিমরা এই দলে যোগ দিতে অস্বীকার করে। তিনি RSS ও ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজি মহারাজের সহায়তায় এক নতুন দল গঠন করেন এবং তার নাম দেন ভারতীয় জনসংঘ। তিনি বলেছিলেন, আমি ভারতবর্ষের বিরোধী রাজনীতির নিউক্লিয়াস গঠন করে দিয়ে গেলাম, ভবিষ্যৎ প্রজন্ম এর দেখভাল করবে। তিনি দুজনকে তার সহকারী নিযুক্ত করেছিলেন। তারা হলেন শ্রী অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানি। আমরা দেখেছি কাশ্মীর যাত্রায় এই দুইজন তার সঙ্গে ছিলেন। জম্মুতে প্রবেশ করে তিনি বুঝতে পারেন তার মৃত্যু অবধারিত, তাই তিনি অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আদবানিকে জোর করে দিল্লিতে ফেরত পাঠান। তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে নেহরু ও শেখ আবদুল্লাহ সরকার তাকে সহজেই ছেড়ে দেবে না। ভবিষ্যতে দলের হাল ধরার জন্য বাজপেয়ী ও আদবানিজিকে দিল্লিতে ফেরত পাঠান। তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কত গভীর ছিল তা তার এই পদক্ষেপে বোঝা যায়। তারপরের ইতিহাস আমাদের সকলের জানা। অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ সমগ্র ভারতবর্ষে বিজেপি রাজ করছে। তার শুরুটা কিন্তু শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জি করে দিয়ে গেছিলেন। এখানেই শ্রী শ্যামাপ্রসাদ মুখার্জির সার্থকতা। যদি কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।